আজকে আমি দেখবো 5 টাকা দিয়ে দোকান থেকে কিনে আনা চিপস ও 5 টাকা খরচ করে বাড়িতেই বানানো চিপসের মধ্যে কোনটাতে বেশি লাভ ও কোনটা বেশি টেস্টি হয়। এবার দোকান থেকে কিনে আনা চিপসটাকে আমি বাটিতে ঢেলে নিলাম, যেটা দেখতে ভালো হলেও খুবই অল্প পরিমাণে ছিল। এবার বাড়িতে চিপস বানানোর জন্য প্রথমে আমি আলু দুইটাকে ধুয়ে নিয়ে তারপর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এবার খোসা ছাড়ানো হয়ে গেলে আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর পিস পিস করে চিপসের সাইজে কাটতে লাগলাম। এগুলা কাটাকাটিতে আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না, তাই আর কি চিপস গুলো বারবার তেরা বেঁকা হচ্ছিল। যাই হোক, এবার চিপস গুলো ভালো করে কাটা হয়ে গেলে সেগুলোকে আরেকবার ধুয়ে নিয়ে তাতে থাকা অতিরিক্ত স্টার্চ বের করার জন্য আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলাম। এবার 10 থেকে 15 মিনিট পর চিপস গুলোকে ভালোভাবে গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট পর চিপস গুলোকে তুলে টিস্যু পেপার দিয়ে কভার করে দিলাম ভালোভাবে জল শুকিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর জলগুলো ভালো করে শুকিয়ে গেলে সেগুলোকে বাটিতে তুলে সরিষার তেলে করে ভালো করে ভাজিয়ে নিলাম। এবার চিপস তো ভাজা শেষ, শুধু মশলা মাখানো বাকি। এবার মশলাটাও মাখিয়ে নিতেই খাবার জন্য পুরোপুরি তৈরি। এটা হলো আমার বাড়িতে বানানো চিপস আর এটা হলো দোকানের কেনা। কমেন্টে বলো কোনটা ভালো দেখতে হয়েছে। এবার দুটোই টেস্ট করে দেখলাম দোকানের চিপস তো ভালোই, কিন্তু আমাদের বাড়িতে বানানো চিপসও কম ছিল না। এবার গ্রামের আরো কিছু বাচ্চাকে খাওয়ালাম, যারাও খাওয়ার পর বললো ভালো। এরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।